নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে। আজকে বানাবো সয়া চিল্লি। তার জন্য এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে সয়া চিল্লিটা বানানোর জন্য সয়াবিন নিয়ে তার মধ্যে পরিমাণ মতো কর্নফ্লোর, পরিমাণ মতন আদা আর রসুন বাটা দিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুন দিয়ে দিলে এরপর পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতন ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর গ্যাসে কড়াই দিয়ে প্রথমে সাদা তেল দিয়ে দেবো, মানে রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে সয়াবিনগুলোকে ছেড়ে ভেজে নেব ভালো করে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করুন, কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে এবং সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেল, এরপর সব তুলে নেব। এরকম করে আমি সব সয়াবিনগুলো ভেজে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি একটু বেশি করে দিয়ে দিতে হবে, এর টেস্টটা ভালো হয়। এটা রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। বাচ্চারা তো খুব পছন্দ করে, মিষ্টি মিষ্টি হয়, তার জন্যে মাঝে মধ্যে আপনারাও বানাবেন এবং দেখবেন কেমন লাগে খেতে, খুব টেস্টি হয়। এবং পরিমাণ মতন লঙ্কা কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চিল্লি বানানোর জন্য যেমনভাবে পেঁয়াজ কাটানো হয় সেভাবে কেটে নেবে এবং দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এগুলো সব আগে থেকে কেটে রেখেছি আমি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দেওয়া ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো সস পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো সয়া সস, দিয়ে ভিনেগার দিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতন চিলি সস দিয়ে এবার ভালো করে এগুলো সব মিক্স করে নিয়ে এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার এগুলো সব ভালো করে মিক্স করে নেব। দিয়ে এরপর দিয়ে দিতে হবে কর্নফ্লোর, জলটা গোলা কর্নফ্লোরে জল দিয়ে মিক্স করে গুলে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব সয়াবিন যেগুলো ভেজে রেখেছি সেগুলো। এরপর দিয়ে দেবো ওগুলো সয়াবিন ভাজাগুলো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো হয়। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে তো খুব মজাদার হয়। গরম গরম পরিবেশন করবেন রুটি বা পরোটার সাথে, পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার সয়া চিল্লি। রাতে রুটির সাথে